রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন যখন জুমার নামাজ পড়ালেন, জুমার নামাজের ভিতরে বক্তব্য দিতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা তার একজন গোলামকে অনেক বেশি ভালোবেসেছেন, দুনিয়ার সব কিছু তাকে দিতে চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সেই বান্দা দুনিয়ার সবকিছুকে প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেছেন। এই কথা রাসূল আরবি জুমার খুতবার ভিতরে বয়ান করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলতেছেন, আবু বকর আপনি কাঁদেন কেন, কি হয়েছে, কান্না করেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল আজকে যে বয়ান করেছে, জুমায় খুতবা দিয়েছে, এই খুতবার উদ্দেশ্য আমি বুঝেছি, তোমরা বুঝতে পারোনি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে কি উদ্দেশ্য? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শোনো, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে সবকিছুই দিতে চেয়েছেন, কিন্তু তিনি নিতে রাজি হননি, বরং তিনি চেয়েছেন তিনি তার রবের সাথে, তার মালিকের সাথে সাক্ষাৎ করবেন। অতএব বেশি সময় নেই, অল্প সময়ের ভিতরে আমরা নবী হারা এতিম হয়ে যাব। ধীরে ধীরে রাসূল অসুস্থ শুরু করে দিলেন। জুমার নামাজ পড়ালেন, আসরের নামাজ পড়ালেন, মাগরিবের নামাজ রাসূল ইমামতি করলেন। এশার যখন সময় আসলো, রাসূলের জ্বর বেড়ে গেল, কঠিন অসুস্থ হয়ে গেলেন। একবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে। এশার সময় যখন হয়ে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, কোন সময় হয়েছে? বলে এশার সময় হয়েছে, সাহাবায়ে কেরাম মসজিদে আপনার জন্য অপেক্ষা করতেছে। রাসূল বললেন, ওজুর পানি আনো। এই কথা বলার পরে রাসূল আবার বেহুশ হয়ে গেলেন। ওজুর পানি আনা হলো। রাসূলের হুঁশ ফেরার পরে রাসূল বুঝতে পারলেন হেঁটে তিনি আর মসজিদে নববীতে যেতে পারবেন না, শরীরে এই পরিমাণ শক্তি নেই, কঠিন অবস্থা চলতেছে। রাসূল বলে দিলেন, আবু বকরের ইমামতিতে এশার নামাজ যেন হয়ে যায়। সাহাবায়ে কেরাম নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি শুরু করে দিলেন। নামাজের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না করতেছেন, পিছনে সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, কারণ সকলেই বুঝতে পেরেছেন রাসূল আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। আমার প্রিয় ভাইরা, মৃত্যুর সময় যখন কাছে আসলো, রাসূলের কপাল ঘেমে যাচ্ছে, চেহারা লাল হয়ে গিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাত্রের ভিতরে পানি রেখে কাপড় দিয়ে রাসূলের কপালকে মুছে দিচ্ছেন। রাসূল ঘামতেছেন, কপালকে মুছে দিতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামরাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকারাত। রাসূল দোয়া করতেছেন, আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, আইন্নি আলা গামরাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, আপনি আমাকে এবং আমার উম্মতকে মৃত্যুর কষ্ট থেকে মুক্তি দান করেন। সোমবার যখন চলে আসলো, মালাকুল মউত চলে আসলো। হযরতে জিবরিল আমিন চলে আসলেন রাসূলের কাছে, অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহকে মালাকুল মউত এসেছে, অনুমতি দিলে ভিতরে আসবে, অনুমতি না হলে বাহিরে চলে যাবে। রাসূল অনুমতি দিলেন, ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে হযরতে জিবরিল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজ করার জন্য এসেছে, অনুমতি দিলে আপনার জান কবজ করবে, আর অনুমতি না হলে মালাকুল মউত চলে যাবে। জিবরিল আমিনকে রাসূল বললেন, তুমি কি বলো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছে। এ কথা রাসূল শোনার পরে রাসূল তার জবান দিয়ে বলতেছিলেন, আল্লাহুম্মা বিরফিকিল আলা, আল্লাহুম্মা বিরফিকিল আলা, আমি আমার মহা বন্ধুর সাথে, আমি আমার মহাসাথীর সাথে সাক্ষাৎ করতে চাই। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন। নবী হওয়ার পরেও মৃত্যুর সময় তার কষ্ট হয়েছে। নবী হওয়ার পরেও মৃত্যুর সময়
তার কষ্ট হয়েছে। এজন্য মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যু যখন আসবে, প্রত্যেকটা মানুষের কষ্ট হবে। একদিন মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের যখন সময় চলে আসবে, মৃত্যুর যখন সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতা, একটা মুহূর্ত আগেও হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত দেরিও করা হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, যখন মৃত্যুর সময় চলে আসবে, নির্দিষ্ট সময়ে বান্দার ইন্তেকাল হয়ে যাবে। নির্দিষ্ট সময়ে মানুষের ইন্তেকাল হয়ে যাবে। একটা মুহূর্ত আগেও হবে না, একটা মুহূর্ত পরেও হবে না, একদম নির্দিষ্ট টাইম, সেই সময় তার ইন্তেকাল হয়ে যাবে। মানুষ আবেগের বশবর্তী হয়ে কখনো কখনো এই কথা বলে যে অমুক কাজ করার কারণে অমুকের ইন্তেকাল হয়ে গেছে, এমন কথা বলে কিনা? একটু আওয়াজ করে বলেন। অমুকের কথা না শোনার কারণে তার ইন্তেকাল হয়েছে, বা ডাক্তারের কথা না মানার কারণে তার ইন্তেকাল হয়ে গেছে, এমন কথা মানুষ বলে কিনা? সমাজের ভিতরে এমন কথা মানুষ আবেগে বলে। কিন্তু মনে রাখবেন, মুসলমান এই কথা ভালো করেই জানে যে মৃত্যু যদি আল্লাহ পাক একবার ফয়সালা করে দেন, তো দুনিয়ার কোন শক্তি মৃত্যুকে ঠেকাতে পারবে? একটু আওয়াজ করে বলেন, ঠেকাতে পারবে? আর যদি আল্লাহ পাকের ফয়সালায় থাকে হায়াত, যে সে বেঁচে থাকবে, দুনিয়ার সকল অপশক্তি এক জায়গায় হয়েও তার মৃত্যু আনতে পারবে? মৃত্যু আনতে পারবে না। এটা আল্লাহ পাকের ফয়সালা। কার ফয়সালা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। এটা মানুষ যে বলে, এটা আবেগে বলে, মানুষ এটা আবেগে বলে, কিন্তু প্রত্যেকটা মুসলমান সেটা দিলে বিশ্বাস করে যে না, হায়াত যদি দেয় তো আল্লাহ পাকই দিবেন, মৃত্যু যদি দেয় তো কে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে যত মানুষ রয়েছে সকলেই বিশ্বাস করে মৃত্যু একদিন হবে। আস্তিক বিশ্বাস করে, নাস্তিক বিশ্বাস করে, হিন্দু বিশ্বাস করে, বৌদ্ধ বিশ্বাস করে, খ্রিস্টান বিশ্বাস করে মৃত্যু একদিন হবে। কিন্তু কেউ মরতে চায় না। কি চায় না? কেউ মরতে চায় না। যুবক মরতে চায় না, বৃদ্ধ মরতে চায় না। 100 বছর পার হয়ে গিয়েছে, এরপরেও যদি তাকে জিজ্ঞাসা করেন, তার বক্তব্য হবে, আমি দুনিয়া ছেড়ে চলে যেতে চাই না, দুনিয়া ছেড়ে চলে যেতে চায় না। কিন্তু আমার ভাইরা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তুমি থাকো না কেন, যত দূরেই তুমি চলে যাও না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি সিঁড়ি লাগিয়ে আসমানের উপরেও চলে যাও, তুমি যদি পাহাড়ের চূড়ায় চলে যাও, গভীর সমুদ্রের তলদেশেও তুমি যদি চলে যাও, এরপরেও মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যু হয়ে যাবে। যদি মৃত্যু চলে আসে, যেথায় তুমি পালাও না কেন, কোথা থেকেও তুমি বাঁচতে পারবে, কোনো জায়গা থেকে তুমি বাঁচতে পারবে না। নির্দিষ্ট সময়ে তোমার ইন্তেকাল হয়ে যাবে। এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি কে? একটু আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বক্তব্য। এবার মনে রাখবেন, মৃত্যু দুনিয়াতে দুই কোয়ালিটির হয়ে থাকে। ব্যক্তির দিক দিয়ে লক্ষ্য করে মৃত্যু দুই ধরনের, একটা হলো সাধারণ মানুষের মৃত্যু, আর একটা হলো নবীগণের ইন্তেকাল। নবীগণদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সম্মান এবং মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণের ইন্তেকালের আগে তাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন নিয়েছেন। কি নিয়েছেন? একটু আওয়াজ করে বলেন, কি নিয়েছেন? পারমিশন নিয়েছেন। পারমিশন নেওয়ার পরে আল্লাহ পাক তাদের জানকে কবজ করেছেন। দুনিয়াতে নবী ছাড়া কোনো ওলি, কোনো বুজুর্গ, কোনো দরবেশ, কোনো পীর, কারো কাছে এই মালাকুল মউত এসে কি চায় না? পারমিশন চায় না। একমাত্র নবীদেরকে আল্লাহ পাক এই সম্মান দান করেছেন যে মালাকুল মউত এসে নবীদের কাছে কি চায়? অনুমতি চায়। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত যখন আসলো, মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়ে মালাকুল মউতের চোখ কানা করে দিয়েছে। মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে গিয়ে নালিশ করতেছে, আল্লাহ তাআলা কার কাছে পাঠিয়েছো? দুনিয়াতে কত মানুষের জান কবজ করলাম, সবাই
আমাকে দেখে ভয় থরথর করে কাঁপতো। কার কাছে পাঠিয়েছো? ভয় পাওয়া তো দূরের কথা, ওটা থাপ্পড় দিয়ে চোখ কানা করে দিয়েছে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলতেছে আমার পয়গম্বর কি চায়? মালাকুল মউত বলে আপনার পয়গম্বর দুনিয়ার ভিতরে বাঁচতে চায়, সে মরতে চায় না। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন তুমি আমার পয়গম্বরকে বলে দাও ফালিয়াদু ইয়াদাহু আলা সাওরিন লাহু, সে যেন একটা ষাঁড় গরুর উপরে হাত রাখে, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে আমি আল্লাহ তাআলা নতুন করে তার হায়াতকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। নতুন করে আমি আল্লাহ পাক তার হায়াতকে বাড়িয়ে দেব। একটা ষাঁড় গরুর উপরে যেন কি রাখে? হাত। একটা ষাঁড় গরুর উপরে হাত রাখলে হাতের নিচে কত পশম পড়বে? আল্লাহু আকবার। যতগুলো পশম পড়বে ততগুলো বছর বছর আল্লাহ পাক তার হায়াতকে নতুন করে বাড়িয়ে দেবে। এবার মালাকুল মউত বলতেছে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ষাঁড় গরুর উপরে হাত রাখার কথা বলেছে। মুসা আলাইহিস সালাম বলে ষাঁড় গরুর উপরে হাত রাখলে তারপরে কি হবে? মালাকুল মউত বলতেছে আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে ততগুলো নতুন বছর আল্লাহ তাআলা আপনাকে দান করবে। মুসা আলাইহিস সালাম বলে তারপরে কি হবে? মালাকুল মউত বলে এরপরে যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, আপনার সময় ফুরিয়ে যাবে, আপনার জানকে কবজ করা হবে। মুসা আলাইহিস সালাম বলতেছে শোনো, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, দুনিয়ায় যেহেতু থাকতে পারবো না, নতুন করে হায়াত বাড়িয়ে লাভ নেই, নতুন করে হায়াত বৃদ্ধি করে লাভ নেই। তবে আমার দিলের তামান্না হলো, আমার দিলের ইচ্ছা হলো মসজিদে আকসার পবিত্র জমিনের উপরে যেন আল্লাহ তাআলা আমার জানকে কবজ করে নেয়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। মুসা আলাইহিস সালামকে মসজিদে আকসার পবিত্র জমিনের উপরে সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জানকে কবজ করে নিলেন। আমার ভাইরা, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আমি যখন মেরাজে গিয়েছিলাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন আমি মেরাজে রওনা হলাম, সফরে রওনা হলাম, আমি যখন মসজিদে আকসার সীমানার ভিতরে আমি দেখলাম আমার ভাই মুসা তিনি তার মাকবারার ভিতরে, কবরের ভিতরে ইবাদতরত অবস্থায় রয়েছে। আমার প্রিয় ভাইরা, মানুষ কথা বলে নবীর ইন্তেকাল করেছে, মরে গিয়েছে, মাটির ভিতরে তাদের দেহকে খেয়ে ফেলা হয়েছে, মাটি তাদের দেহকে খেয়ে ফেলেছে, তারা মাটির সাথে গলে গেছে, পচে গেছে, হাড্ডি সার হয়ে গিয়েছে। একথা মানুষ বলে কিনা? অনেক মানুষ একথা বলে। কিন্তু মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক বিশুদ্ধ আকীদা হলো নবীরা কবরের ভিতরে জীবিত রয়েছে। হাদিসের ভিতরে আসতেছে আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরের ভিতরে জীবিত রয়েছে, তারা কবরের ভিতরে আল্লাহ তাআলার গোলামি করতেছে। নবীরা কবরের ভিতরে জীবিত, তারা কবরের ভিতরে আল্লাহ পাকের গোলামি করতেছে, নামাজ আদায় করতেছে। মানুষ এই কথা, অনেক মানুষ চিন্তা করে যে মনে হয় নবীরা আমাদের মতোই সাধারণ মানুষ হওয়ার কারণে তারা তাদের কবরের ভিতরে পচে গেছে, গলে গেছে, হাড্ডি সার হয়ে গেছে। মানুষের যেরকম কবর পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়, এ কথা চিন্তা করতে পারে। কিন্তু বিশুদ্ধ আকীদা হলো যে নবীরা তাদের কবরের ভিতরে জীবিত। একটু আওয়াজ করে বলেন, নবীরা কি কবরের ভিতরে জীবিত? তারা কবরের ভিতরে ইবাদত করতেছে। কি করতেছে? কবরের ভিতরে ইবাদত করতেছে। এবার আসেন মৃত্যু। প্রত্যেকটা মানুষ সে মৃত্যুবরণ করবে এবং মৃত্যুর কষ্ট রয়েছে। মৃত্যুর কি রয়েছে? মৃত্যুর অনেক কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন যখন জুমার নামাজ পড়ালেন, জুমার নামাজের ভিতরে বক্তব্য দিতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা তার একজন গোলামকে অনেক বেশি ভালোবেসেছেন, দুনিয়ার সব কিছু তাকে দিতে চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সেই বান্দা দুনিয়ার সব কিছুকে প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেছেন। এই কথা রাসূল আরবী জুমার খুতবার ভিতরে বয়ান করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলতেছেন, আবু বকর আপনি কাঁদেন কেন? কি হয়েছে? কান্না করেন কেন?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল আজকে যে বয়ান করেছে, জুমায় খুতবা দিয়েছে, এ খুতবার উদ্দেশ্য আমি বুঝেছি, তোমরা বুঝতে পারোনি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে কি উদ্দেশ্য? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শোনো, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে সবকিছু দিতে চেয়েছেন, কিন্তু তিনি নিতে রাজি হননি, বরং তিনি চেয়েছেন তিনি তার রবের সাথে, তার মালিকের সাথে সাক্ষাৎ করবেন। অতএব বেশি সময় নেই, অল্প সময়ের ভিতরে আমরা নবী হারা এতিম হয়ে যাব। ধীরে ধীরে রাসূল অসুস্থ শুরু করে দিলেন। জুমার নামাজ পড়ালেন, আসরের নামাজ পড়ালেন, মাগরিবের নামাজ রাসূল ইমামতি করলেন। এশার যখন সময় আসলো, রাসূলের জ্বর বেড়ে গেল, কঠিন অসুস্থ হয়ে গেলেন। একবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে। এশার সময় যখন হয়ে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, কোন সময় হয়েছে? বলে, এশার সময় হয়েছে, সাহাবায়ে কেরাম মসজিদে আপনার জন্য অপেক্ষা করতেছে। রাসূল বললেন, ওজুর পানি আনো। এই কথা বলার পরে রাসূল আবার বেহুশ হয়ে গেলেন। ওজুর পানি আনা হলো। রাসূলের হুঁশ ফেরার পরে রাসূল বুঝতে পারলেন হেঁটে তিনি আর মসজিদে নববীতে যেতে পারবেন না, শরীরে এই পরিমাণ শক্তি নেই, কঠিন অবস্থা চলতেছে। রাসূল বলে দিলেন, আবু বকরের ইমামতিতে এশার নামাজ যেন হয়ে যায়। সাহাবায়ে কেরাম নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি শুরু করে দিলেন। নামাজের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না করতেছেন, পিছনে সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, কারণ সকলেই বুঝতে পেরেছেন রাসূল আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। আমার প্রিয় ভাইরা, মৃত্যুর সময় যখন কাছে আসলো, রাসূলের কপাল ঘেমে যাচ্ছে, চেহারা লাল হয়ে গিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাত্রের ভিতরে পানি রেখে কাপড় দিয়ে রাসূলের কপালকে মুছে দিচ্ছেন। রাসূল ঘামতেছেন, কপালকে মুছে দিতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামরাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকারাত। রাসূল দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আইন্নি আলা গামরাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আপনি আমাকে এবং আমার উম্মতকে মৃত্যুর কষ্ট থেকে মুক্তি দান করেন। সোমবার যখন চলে আসলো, মালাকুল মউত চলে আসলো। হযরতে জিবরিল আমিন চলে আসলেন রাসূলের কাছে, অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহকে মালাকুল মউত এসেছে, অনুমতি দিলে ভিতরে আসবে, অনুমতি না হলে বাহিরে চলে যাবে। রাসূল অনুমতি দিলেন, ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে হযরতে জিবরিল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজ করার জন্য এসেছে, অনুমতি দিলে আপনার জান কবজ করবে, আর অনুমতি না হলে মালাকুল মউত চলে যাবে। জিবরিল আমিনকে রাসূল বললেন, তুমি কি বলো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছে। এ কথা রাসূল শোনার পরে রাসূল তার জবান দিয়ে বলতেছিলেন, আল্লাহুম্মা বিরফিকিল আলা, আল্লাহুম্মা বিরফিকিল আলা, আমি আমার মহা বন্ধুর সাথে, আমি আমার মহাসাথীর সাথে সাক্ষাৎ করতে চাই। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন। নবী হওয়ার পরেও মৃত্যুর সময় তার কষ্ট হয়েছে। নবী হওয়ার পরেও মৃত্যুর সময় তার কষ্ট হয়েছে। এই জন্য মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যু যখন আসবে, প্রত্যেকটা মানুষের কষ্ট হবে। এমন কোনো মানুষ নেই যে দুনিয়া থেকে চলে যাবে আর তার কষ্ট হবে না। কিছু কম আর কিছু বেশি, কিছু কম আর কিছু বেশি। মনে রাখবেন, দুনিয়াতে মানুষের তিন ধরনের মৌত হয়। কয় ধরনের মৌত হয়? একটু আওয়াজ করে বলেন, কয় ধরনের? তিন ধরনের মৌত দুনিয়াতে মানুষের হয়। এক নাম্বার হলো শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। শহীদ হয়ে যায় আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের দ্বীন ও ইসলামের জন্য শহীদ হয়ে যায়। এটা হলো এক নাম্বার। কয় নাম্বার? একটু আওয়াজ করে বলেন, কয় নাম্বার? দ্বিতীয় নাম্বার হলো নেককার বান্দার মৃত্যু। কাদের মৃত্যু?
দুনিয়াতে যারা নেককার, দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, আল্লাহ পাকের গোলাম ছিল, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, এটা হলো 2 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার হলো বদকার, বদকারের মৃত্যু। কার মৃত্যু? বদকার ব্যক্তির মৃত্যু। 3 কোয়ালিটির মৃত্যু জমিনের উপরে মানুষের হয়ে থাকে। আজকে একটা নিয়ে শুধু আলোচনা করব, শাহাদাত, 1 নাম্বার মৃত্যু। কয় নাম্বার মৃত্যু? শহীদ হয়েছে, দুনিয়া থেকে চলে যায়। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, জীবন দিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়, তার মৃত্যুর কষ্ট কি পরিমাণ হয় শোনেন। হাতে চিমটি দিলে যতটা কষ্ট হয়, এর চেয়েও কম কষ্ট নিয়ে শহীদ ব্যক্তি দুনিয়া ছেড়ে শাহাদত বরণ করে আল্লাহর কাছে চলে যায়। কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। যে ব্যক্তি শহীদ হয়েছে, হাতে চিমটি দিলে যতটা ব্যথা পায়, এর চেয়েও কম ব্যথা নিয়ে সে দুনিয়া থেকে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এর চাইতে সহজ মৃত্যু আর আছে? কোনো হিসাব নাই, কোনো আল্লাহ পাকের কাছে কোনো হিসাব দেওয়ার প্রয়োজন নাই। বিনা হিসাবে সোজা সে জান্নাতের মেহমান হয়ে যাবে। এটা হলো শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? আল্লাহ পাক এই মৃত্যু যারা অর্জন করেছে তাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। এজন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে চায় আমি একবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হয়, আবার শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়ে আবার শহীদ হয়ে যাই। রাসূলের কথা সাহাবায়ে কেরামকে বলতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুনাজাত করতেন আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা তুমি আমাকে শহীদের মরণ দিও, তোমার নবীর শহর মদিনায় তুমি আমাকে ইন্তেকাল দিও। সম্মানিত মুসলিম ভাইরা, আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি পরিমাণ তারা শাহাদাতের মৃত্যুর তামান্না করেছেন একটু শুনেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, এমন কোন মানুষ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানে না, এমন কোন মুসলমান পাওয়া যাবে না। হজ সংক্রান্ত যত হাদিস বয়ান হয়েছে, সবচেয়ে বেশি হাদিস হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে। সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর বয়সী সাহাবী, জিহাদের ময়দানে যাবে, যুদ্ধ করবে। সন্তানকে বলতেছে, যাবে শোনো, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করব, জিহাদের ময়দানে গিয়ে গাজী হয়েও ফিরে আসতে পারি, আবার শহীদও হয়ে যেতে পারি। আমি যদি শহীদ হয়ে যাই, তুমি তোমার বন্দের জিম্মাদার হয়ে যেও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর বয়সী সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন, জীবন দিয়ে দিলেন, কোরবান হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে রাসূল একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, জাবের, তোমার পিতার শাহাদাতের পরে তোমার পিতার সাথে আল্লাহ তাআলা কি ব্যবহার করেছে তুমি কি জানো নাকি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলে, জাবের শোনো, তোমার পিতার শাহাদাতের পরে তোমার পিতাকে আল্লাহ তাআলা বলেছে, জাবের তুমি আমার জন্য, আব্দুল্লাহ তুমি আমার জন্য জীবন দিয়েছো, আমার জন্য, আমার দ্বীনের জন্য তুমি জীবন দিয়েছো, আমার দ্বীনের জন্য তুমি কুরবানি করেছো। আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দান করব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ তাআলা চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছো, তোমার কাছে আমি তেমন কিছুই চাই না, তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। আমি দুনিয়ার মানুষদেরকে বলতে চাই, শহীদ ব্যক্তিকে তুমি কত সম্মান দিয়েছো। আল্লাহ তাআলা বলে, আব্দুল্লাহ শোনো, আমি আল্লাহ তাআলার মুখবিধান হলো, একবার যদি কেউ শাহাদাত বরণ করে অথবা স্বাভাবিক মৃত্যু বরণ করে আমি আল্লাহ তাআলার কাছে চলে আসে, তাকে আর আমি দুনিয়াতে পাঠাই না, তুমি আমার কাছে অন্য কিছু চাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ তাআলা দুনিয়ায় যেহেতু যেতে পারবো না, দুনিয়ার মানুষদেরকে যেহেতু বলতে পারবো না, শহীদ ব্যক্তিকে তুমি কত সম্মান দিয়েছো, কত মর্যাদা দিয়েছো, তুমি এমন একটা আয়াত নাজিল করে দাও, এমন একটা আয়াত নাজিল করে দাও যাতে গোটা পৃথিবীর মানুষ জানতে পারে শহীদ ব্যক্তির কত মর্যাদা, শহীদ ব্যক্তির কত সম্মান। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর এই কথা অনুযায়ী
সূরা বাকারার ভিতরে, সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা শোনো, যারা আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, আমাকে খুশি করার জন্য যারা জীবন দিয়েছে, তারা মৃত নয়। একটু আওয়াজ করে বলেন তারা কি? তারা মৃত নয়। তারা কি? আর একটু আওয়াজ করে বলেন তারা কি? আল্লাহ তাআলা বলতেছেন তারা মৃত নয়, তারা আমি আল্লাহ তাআলার কাছে জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত রিজিক দিয়ে থাকি। আল্লাহ পাক তাদেরকে সম্মানিত রিজিক দিয়ে থাকেন। শুধু তাই না আমার ভাইরা, যারা দুনিয়াতে দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, ফিলিস্তিনের দিকে আপনারা দেখেছেন কিছু মানুষের চোখ উপড়ে ফেলা হয়েছে, তারা হাত ভেঙে গিয়েছে, কারো পা কেটে গেছে, দ্বিখণ্ডিত অবস্থায় যারা জমিনের ভিতরে শাহাদাত বরণ করেছে, আল্লাহ পাকের দ্বীনের জন্য, মসজিদে আকসাকে হেফাজত করার জন্য যারা জীবন দিয়েছে। রাসূল আরবি হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে হাত ছাড়া, পা ছাড়া, চোখ ছাড়া, দ্বিখণ্ডিত দেহ অবস্থায় মানুষ কিয়ামতের ময়দানে উঠতে থাকবে। আল্লাহ তাআলা তাকিয়ে তাকিয়ে দেখবে, আমার এই গোলামগুলো দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদে আকসাকে আজাদ করার জন্য হাত দিয়েছে, কেউ চোখ দিয়েছে, কেউ পা দিয়েছে, কেউ মাথা দিয়েছে, জীবন দিয়েছে। আল্লাহ তাআলা তাকিয়ে তাকিয়ে দেখবেন, রক্ত মাখা দেহ নিয়ে তারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে রয়েছে। সেই কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদের এই গোলামের উপরে, তার এই গোলামের উপরে খুশি হয়ে চিরসুখীর জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দিয়ে দেবে। কোনো হিসাব নাই, কোনো কি নাই, কোনো হিসাব নাই। কিয়ামতের ময়দানে যারা শহীদ হয়েছে, দুনিয়া ছেড়ে যারা চলে গিয়েছে, তাদের কোনো হিসাব, তাদের কোনো হিসাব নাই। জন্য এক নাম্বার মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যাবে, তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিবেন। একটু চিন্তা করেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হিসাব চায় তো কি অবস্থা হবে? একটু চিন্তা করেন, যদি হিসাব আল্লাহ পাক চায় তো কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে তিনটা প্রশ্ন করবেন। এক নাম্বার প্রশ্ন হলো, আমার গোলাম তুমি বলো, তোমার সারা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? একটু চিন্তা করেন, এই প্রশ্ন যদি করে উত্তর দেওয়া সম্ভব? আওয়াজ করে না, উত্তর দেওয়া সম্ভব? এক সপ্তাহের জন্যই চিন্তা করেন, এই শুক্রবার থেকে নিয়ে আগামী গত শুক্রবার পর্যন্ত এই যে একটা সপ্তাহ পার করলেন, একটা সপ্তাহের কথাই যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, এক সপ্তাহ আপনি কিভাবে পার করলেন, উত্তর দেওয়া সম্ভব? আওয়াজ করে বলেন, উত্তর দেওয়া সম্ভব? তাহলে সেই কঠিন ময়দানে আল্লাহ তাআলা 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াতের হিসাব চাবেন। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমার গোলাম তুমি বলো, তোমার গোটা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? উত্তর দেওয়া যাবে? একটু চিন্তা করেন। আর যে ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে, তার কোনো হিসাব নাই, কি নাই? কোনো হিসাব নাই। শহীদ ব্যক্তি কিয়ামতের ময়দানে দাঁড়াবে, জান্নাতের গেট তাকে ইস্তেকবাল করবে, সে জান্নাতের ভিতরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোনো হিসাব নাই তার। এই জন্য মনে রাখবেন, প্রকৃত ঈমানদার যারা, প্রকৃত মুমিন যারা, তারা মৃত্যুকে ভয় পায়। প্রকৃত মুমিন যারা মৃত্যুকে ভয় পায় না, প্রকৃত মুমিন মৃত্যুর ভয়ে বাতিলের সামনে মাথা উন্নত করে না। কারণ মুসলমান জানে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে। চিল্লায় বলেন ঠিক কিনা? মৃত্যুর ফয়সালা কোথায় হয় না? জমিনে মৃত্যুর ফয়সালা হয় না, ফয়সালা হয় আসমানে। এই জন্য প্রকৃত মুমিন যারা, প্রকৃত মুসলমান যারা, তারা বাতিলের জুলুমে তারা তাদের মাথাও নত করে না। কারণ তারা জানে, কথা তারা ভালো করেই জানে, আমরা তো তাদের উত্তরসূরি যারা আগুনের স্ফুলিঙ্গকে ভেদ করে, পাহাড়ের সমুদ্রের উত্তাল সমুদ্রকে পার করে যারা পৃথিবীর দিক দিগন্তে কালেমাকে ছড়িয়েছে, আমরা তাদের উত্তরসূরি যাদের জীবনকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তাদের থেকে ইসলাম কেড়ে নিতে পারেনি। সুতরাং আমাদেরকেও ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই বাস্তব। প্রকৃত মুসলমান যে, প্রকৃত ঈমানদার যে, সে কথা বিশ্বাস করে যে মৃত্যু কেবলমাত্র একটা সেতু বন্ধন, মৃত্যু কেবলমাত্র একটা সেতু বন্ধন।
সে কথা বিশ্বাস করে যে মৃত্যু হয়ে যাবে আর পরপারে আল্লাহ পাকের দিদার পেয়ে সে ধন্য হয়ে যাবে। এ কথা ইমানদার মনে করে, এটা ইমানদারের দিলের বিশ্বাস, এটা ইমানদারের দিলের তামান্না যে মৃত্যু একটা সেতু বন্ধ। এই জন্য আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দান এটা বড়ই কঠিন, বড়ই কঠিন। এই সময় যদি প্রশ্ন করা হয় যে আমাকে যে তোমার গোটা হায়াতের হিসাব দাও, তুমি, আমি হিসাব দিতে পারবো? হিসাব দেওয়া সম্ভব? হিসাব দেওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবেন, তুমি কোন পথে উপার্জন করেছো? তুমি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করেছো, তুমি কোন পথে উপার্জন করেছো? এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করে, উত্তর দেওয়া সম্ভব? আওয়াজ করে বলেন, উত্তর দেওয়া সম্ভব। 3 নম্বরে প্রশ্ন করা হবে, তুমি যে সম্পদ উপার্জন করেছো, সেই সম্পদকে তুমি কোন পথে ব্যয় করেছো? এই 3টা প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা করবেন। আমার প্রিয় ভাইরা, এই 3টার একটা প্রশ্নের উত্তর দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। অতএব একমাত্র সহজ এবং সরল পথ হলো শাহাদাতের মৃত্যু। এখন তো এটা বলাও যায় না, এখন এটা বলাও যায় না। মনে রাখবেন, শাহাদাত একটা জিনিস, শহীদ একটা জিনিস, আর সন্ত্রাস এটা একটা ভিন্ন জিনিস। সন্ত্রাস কাকে বলা হয়? মানুষের উপরে জুলুম, অত্যাচার, মানুষের সাথে ধোঁকাবাজি, মানুষের জানকে বিনা হিসাবে মানুষের জানকে মেরে ফেলা। মনে করেন একজন রাতের বেলায় একজনকে ধরে একটা চিপায় চাপায় নিয়ে তার জানকে মেরে দিল, তাকে হত্যা করে ফেললো, তার কাছ থেকে কোনো কিছু ছিনতাই করে নিয়ে গেল, তাকে মেরে হত্যা করে, অথবা বিনা কারণেই তাকে হত্যা করলো, এটা হলো সন্ত্রাস। এটার নাম কি? সন্ত্রাস। আর শহীদ, শাহাদাত, জিহাদ, এটা কি? এটা ইসলামের একটা বিধান। এটা ইসলামের কি? ইসলামের বিধান। দেখেন কত সুন্দর ফর্মুলা। বৃদ্ধর সাথে জিহাদ নেই, বয়স্ক মানুষের সাথে কি নেই? জিহাদ নেই। ছোট বাচ্চার সাথে কি নেই? কোনো জিহাদ। মহিলাদের সাথে কোনো জিহাদ নেই। যুদ্ধ করতে হবে কাদের সাথে? যারা প্রাপ্ত বয়স্ক, যাদের সাথে আমাদের ইসলাম নিয়ে সমস্যা, কোরআন নিয়ে সমস্যা, দিন নিয়ে সমস্যা, কোনো কারণে যদি বাংলাদেশ অথবা অন্য কোনো দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের থেকে ডাক আসে যে না, দেশকে হেফাজত করতে হবে, কোরআনকে হেফাজত করতে হবে, ইসলামকে হেফাজত করতে হবে, তখন তাদের মাথা হাতে, তাদের দলে সামিল হয়ে যখন মানুষ ঝাঁপিয়ে পড়বে, এটাকে বলা হয় জিহাদ। একা একাই জিহাদ হয়? একা একাই জিহাদের নাম দিয়ে মানুষ হত্যা করবেন, এটার নামও জিহাদ না, এটার নাম সন্ত্রাস। ইসলাম এটাকে বৈধতা দেয়? ইসলাম এটাকে বৈধতা দেয়নি। ভালো করে বুঝবেন, সন্ত্রাস এক জিনিস, জিহাদ সেটা ভিন্ন জিনিস। ভালো করে মনে রাখবেন, নামাজ যেমন আল্লাহ পাকের বিধান, হজ যেমন আল্লাহ পাকের বিধান, যাকাত যেমন আল্লাহ পাকের বিধান, ঠিক তেমনি জিহাদ আল্লাহ পাকের বিধান। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দান পর্যন্ত, দুনিয়া কায়েম শেষ হয়ে যাওয়া পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। দুনিয়া যতদিন থাকবে ততদিন জিহাদের বিধানও থাকবে। দুনিয়া যতদিন থাকবে ততদিন জিহাদের বিধানও। কোনো মুসলমান যদি এটাকে অস্বীকার করে, কোনো মুসলমান এটাকে যদি মাইনাস করে চলতে চায়, তাহলে মনে করতে হবে যে না, সমস্যা কার ভিতরে আছে? আমার ভিতরে সমস্যা আছে, এটা আমার সমস্যা। কারণ নামাজ পড়তে আমার সমস্যা হয় না, নামাজের কথা শুনতেও আমার সমস্যা হয় না, হজের কথা শুনতেও আমার সমস্যা হয় না, যাকাতের কথা শুনতেও আমার সমস্যা হয় না। কিন্তু এই শব্দ শুনলে যদি আমার সমস্যা হয়, তাহলে মনে করতে হবে যে না, আসলে আমার ভিতরে কি আছে? সমস্যা আছে।